সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর আমাদের সকলের জীবনে নিয়ে আসুক এক রাস আনন্দ। নববর্ষ স্পেশাল ব্লগে আমরা চলে গিয়েছিলাম বাঙালি খাবার দাবার খেতে বালিগঞ্জ গোলপার্কের সর্ষে পোস্ত আউটলেটে। গোলপার্কে ১৩ পার্বণ রেস্টুরেন্টের ঠিক পাশে গোবিন্দম পিওর ভেজ রেস্টুরেন্টের ওপরের ফ্লোরেই রয়েছে সর্ষে পোস্তের এই আউটলেট। ঢুকতেই সবার আগে শেয়ার করে দিলাম মেনুটা। এখানে প্রথমেই 299-এর একটা খুব সুন্দর পকেট ফ্রেন্ডলি বাঙালি থালি আমার চোখে পড়লো, যেটার নাম হলো বৈশাখী থালি। জানতে পারলাম এই থালিটা গোটা বৈশাখ মাস ধরেই চলবে এই রেস্টুরেন্টে, পয়লা বৈশাখ ছাড়া। পয়লা বৈশাখের স্পেশাল মেনুটা অ্যাটাচ করে দিলাম এখানে। আমরা নিয়ে নিলাম রেগুলার মেনু থেকে সর্ষে পোস্ত স্পেশাল আমিষ থালি, যেটার প্রাইস 799। খাবার আস্তে আস্তে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই আপনাদের। রেস্টুরেন্টটা একটু ছোটোর ওপর হলেও ভেতরের ডেকোরে রয়েছে সম্পূর্ণ বাঙালি আনার ছোঁয়া। ঢুকলেই পাওয়া যাবে নববর্ষের ফেস্টিভ ভাইবস। আর হ্যাঁ, বলে দিই, আমিষ থালিটার সাথে আমরা স্টার্টার হিসাবে আরও অর্ডার করেছিলাম 1 প্লেট গন্ধরাজ চিকেন, যেটা সার্ভ করা হয়েছিল মাস্টার্ড সস বা কাসুন্দির সাথে। দাম পড়েছিল 169 রুপি। গন্ধরাজের ফ্লেভার অ্যাভারেজ, স্টার্টারটা কিন্তু ওভারঅল খেতে বেশ ভালো ছিল। স্টার্টার কমপ্লিট করতে না করতেই চলে এলো আমাদের সর্ষে পোস্ত স্পেশাল আমিষ থালি। প্রিয় বাঙালি পদগুলো যখন এইভাবে একে একে থালিতে সাজিয়ে দিচ্ছিল, আমার খিদে তো বেড়ে গেল বহুগুণ। আমাদের স্পেশাল আমিষ থালিতে দেওয়া হয়েছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, শুক্তো, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, ছানার ডালনা, ভেটকি ভাপা, মাটন কষা, চাটনি, পাঁপড় এবং পায়েস। উফ, আবার ভুলে গেলাম, সাথে থাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের ক্ষেত্রে সেটা ছিল গন্ধরাজ ঘোল। ডিটেলড মেনুটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। আমাদের মেনুতে কিন্তু ভাতের সাথে ছিল বাসন্তী পোলাও, যেটা আমাদের দেওয়া হয়নি। তাই আপনারা এরকম কনফিউশনে না পড়তে চাইলে থালিটা আসবার পর একবার মেনুর সাথে সেটা মিলিয়ে নেবেন। থালি ছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম অ্যালাকার্টে একটা কচি পাঁঠার ঝোল। এই গন্ধরাজ ফ্রাইটা আমার এত ভালো লেগেছে যে আমি ওটা থেকে থালিতে মুভ অনই করতে পারছিলাম না। এনিওয়ে, তারপরে স্টার্ট করলাম গন্ধরাজ ঘোল দিয়ে। গন্ধরাজ ঘোলে গন্ধরাজের ফ্লেভারটা কিন্তু বেশ ডমিনেটিং ছিল। ঘোলটা ছিল হালকা মিষ্টির ওপর, আর লেবুর খোসা স্ম্যাশ করে দেওয়া হয়েছে অ্যাডিশনাল ফ্লেভার ইনক্রিজ করার জন্য। ওভারঅল বেশ রিফ্রেশিং। এরপর সোজা ঢুকে গেলাম মেন কোর্সে। স্টার্ট করলাম বাঙালির প্রিয় শুক্তো দিয়ে। শুক্তোটা কিন্তু বেশ থিক হয়েছে। বেগুন, ডাঁটা, পেঁপে এগুলোর পরিমাণও ছিল যথেষ্ট। শুক্তোতে আমার বড়ি বেশ ভালো লাগে, তাই সেটার একটু অভাব অনুভব করলাম। আদারওয়াইজ টেস্ট ওয়াজ অ্যাবসলিউটলি অথেন্টিক। এরপর একটু ভাত ভেঙে আমার পার্সোনাল প্রিয় কম্বিনেশন মুগ ডাল, লেবু আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ট্রাই করলাম। এই ক্লাসিক কম্বোটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, অলওয়েজ স্যাটিসফাইং। মুগের ডালটা কিন্তু বেশ ঘন ছিল। ঘন মুগ ডাল দিয়ে ভাত মেখে উপর থেকে একটু লেবু দিয়ে তাতে ঝুরঝুরে আলু ভাজা মিশিয়ে খাওয়াতে যে তৃপ্তি আছে, তা বোধহয় অন্য কোনো খাবারে নেই। দিস ইজ দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট অফ দ্য মিল। এরপর আসি নেক্সট মেনুতে, মানে ঝিঙে আলু পোস্ত। এর স্বাদ ছিল আমাদের একদম বাড়িতে বানানো ঝিঙে আলু পোস্তর মতোই, খালি এতে ঝিঙের পরিমাণ ছিল একটু কম। পোস্তর গ্রেভিটা ছিল একদম পারফেক্টলি ব্যালেন্সড। ঝালের পরিমাণও ছিল যৎ সামান্য। পোস্ত দিয়ে সামান্য ভাত মেখে খেয়ে চলে গেলাম পরবর্তী ডিশে, মানে ছানার কোপ্তা। এর গ্রেভিটা ছিল বেশ থিক। ছানার কোপ্তা ছিল দুটো। ছানার কালিয়ার গ্রেভিটা দিয়ে একটু ভাত মেখে নিলাম। হালকা মিষ্টির ওপরই ছিল এই গ্রেভিটা, সাথে ছিল একটা হালকা গরম মশলার গন্ধ। ছানার কোপ্তাগুলো সফট হলেও ছানার ফ্লেভারটা খুব ডিস্টিংক্ট ছিল না। ওভারঅল টোটাল ডিশটা অন অ্যান অ্যাভারেজ খুব একটা মন্দ ছিল না। ছানার কালিয়া দিয়ে বেশ খানিকটা ভাত খাওয়ার পর চলে গেলাম ফাইনালি আমিষ আইটেমে। প্লেটে নিয়ে নিলাম ভেটকি ভাপা।
আমরা সাধারণত থালিতে ভেটকির পাতুরি খেয়ে অভ্যস্ত, তাই এখানে ভেটকি ভাপার অপশনটা পেয়ে বেশ এক্সাইটিং লাগলো। মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল আর এই সর্ষে বাটার গ্রেভিটা ছিল জাস্ট অসাধারণ। একটুও বাড়িয়ে বলছি না, দিস ওয়াজ দ্য স্টার আইটেম অফ দিস থালি। মাছটা ছিল অসম্ভব ফ্রেশ এবং প্রপার ভেটকি। গ্রেভিটা কিন্তু বেশ ঝাল, আর সর্ষে পোস্তর ঝাঁঝটা যা লাগছে না, রেস্টুরেন্টের নামকে যেন একদম পারফেক্টলি আইডেন্টিফাই করছে। অনেকদিন বাদে ভেটকির এত সুন্দর একটা ডিশ খেয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আহা, বাঙালি হয়ে জন্মানো সার্থক। আমি এই ডিশটা নিয়ে এতটাই অবসেসড ছিলাম যে একটা সময় মনে হলো মাটন কষাটা না খেলেও চলবে, বাট রিভিউ দিতে হবে, তাই আবেগ সম্বরণ করে মন দিলাম পরের ডিশে। আবার কিছুটা ভাত নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম মাটন কষায়। এই পর্যায়ে আমাদের থালিতে অনুপস্থিত থাকা বাসন্তী পোলাওকে মিস করছিলাম বেশ, কিন্তু টু বি অনেস্ট সাদা ভাতের সাথেও কিন্তু মাটন কষা খেতে বেশ ভালো লাগে। সমস্ত স্পাইসেস আর ফ্লেভার্সগুলো যেন পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। আমাদের থালিতে 3টে মিডিয়াম সাইজের মাটনের পিস ছিল এই মাটন কষায়। মাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব একটা রেওয়াজি পিসেস না হলেও মাংসটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। মাংসটা সেদ্ধও হয়েছিল খুব ভালো, আর তার সাথে গ্রেভিটাও মাংসে ঢুকেছিল প্রপারলি, তাই রেওয়াজি পিসের মতো চর্বিযুক্ত তুলতুলে না হলেও মাটনটা ছিল কিন্তু বেশ সফট অ্যান্ড জুসি। ঝালের বাহুল্য একদমই ছিল না। আপনারা যদি খুব ঝাল খেতে ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কার সাহায্য নিতে হবে। আমার জন্য এটা ছিল একদম পারফেক্ট। কষার গ্রেভিটাও কিন্তু ছিল বেশ থিক, একদম বাঙালি বাড়ির কষা মাংসের অথেন্টিক রেসিপি। অতিরিক্ত মাত্রায় তেলের বাহুল্য কিন্তু একেবারেই ছিল না, হুইচ ইজ আ প্লাস পয়েন্ট। আমার কষা মাংসের পর দিদির কচি পাঁঠার ঝোল থেকেও খানিকটা ধার করলাম। আরে রিভিউ দিতে হবে তো। এইটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। মাটনের পিসগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। কচি পাঁঠার ঝোল হলেও মাংসগুলো কিন্তু যথেষ্টই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই ডিশটা কিন্তু বেশ সিম্পলের ওপর ছিল। কষা মাংসের থেকেও আরও অনেক কম রিচ। মশলার মাত্রা অতিরিক্ত নয়, তেলের মাত্রা একেবারেই কম। একদম মাংসের ঝোল বলতে যা বোঝায় তাই। এই ডিশটা যথেষ্টই সিম্পল এবং সুন্দর ছিল, বাট আই উইল স্টিল গো ফর দ্য মাটন কষা। আমার ওটাই বেটার লাগলো। বাট মাটনের একটু হালকার ওপর কোনো ডিশ যদি আপনারা আলাদা করে ট্রাই করতে যান তাহলে এই ডিশটা কিন্তু একদম পারফেক্ট। শেষমেশ মেন কোর্সের খাবারটা কমপ্লিট করে গেলাম ডেজার্ট সেকশনের দিকে। চাটনি, পাঁপড়, হ্যাঁ, এবং অবশ্যই পায়েস। চাটনিটা ছিল কাঁচা আমের, হুইচ ইজ মাই পার্সোনাল ফেভারিট। সত্যি কথা বলতে চাটনি জাতীয় খাবার আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু এইখানে কাঁচা আমের এই বড় বড় টুকরোগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। চাটনিটা হালকা মিষ্টির ওপর বেশ ভালো ছিল। কাজু কিশমিশ দেওয়া পায়েসেও কিন্তু মিষ্টির পরিমাণ মাত্রাতিরিক্ত ছিল না। বিলটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। টোটাল বিল উঠেছিল ১৬৪৩ টাকা। তো আমাদের আজকে পয়লা বৈশাখের জন্য স্পেশালি এসেছিলাম। বৈশাখী থালিটা এখানে অ্যাভেলেবেল ছিল। পয়লা বৈশাখের যে স্পেশাল মেনুটা সেটা পয়লা বৈশাখেই অ্যাভেলেবেল থাকবে, সেটা ডিটেল আপনাদেরকে ব্লগে শেয়ার করে দিয়েছি। আর আপনাদের এই ভিডিওটা আজকে বাঙালি স্পেশাল থালি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই সর্ষে পোস্ত রেস্টুরেন্টের আমার যে অনেস্ট রিভিউ, যেটা দেখুন, প্রাইসের দিক থেকে দেখতে গেলে এবং কোয়ান্টিটি কোয়ালিটি তিনটে দিক যদি মেজার করি তাহলে আমার কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে। আমার মনে হয় মানে আপনারা চাইলে একবারের জন্য আসতেই পারেন ফ্যামিলি নিয়ে। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং স্পেসিফিক্যালি যেটা বলতে হয়, যেটা আমার বিশেষভাবে মনে হলো, সেটা হচ্ছে যে এই প্রাইসে এই কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন করা, এটা কিন্তু সত্যি মানে চাপের ব্যাপার। সো অবশ্যই আপনারা আসবেন, নববর্ষে আসবেন, এবং আমাদের এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল।
যথেষ্ট আনন্দ পেয়েছি এবং তৃপ্তি করে খেয়েছি। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো এটাই ছিল আমাদের আজকের জন্য অনেস্ট রিভিউ। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবেন না। আর কোনো জায়গার রেকমেন্ডেশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে মেনশন করবেন। আমরা চেষ্টা করব আমাদের স্কেডিউল অনুযায়ী কতটা কি করা যায় গিয়ে ট্রাই করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এই ছোটো ছোটো লাইক, কমেন্টস, সাবস্ক্রিপশন এগুলোই কিন্তু আমাদেরকে এন্থু যোগায়, যাতে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো সকলকে জানাই শুভ নববর্ষ, বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।